চাপা বাস ফ্যাক্টরি, চাপা চাপা বাস ফ্যাক্টরি। চাপা বাস ফ্যাক্টরি। হয় না, ব্যবসা আমার দিয়ে হবে না। কেন ভাই? যে ব্যবসা করতে বসেন বসেন বসেন। ভাই 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 হ্যাঁ, কি হলো? আর ভাই সে কথা শুনি, আমি যে ব্যবসাটাই করতে যাচ্ছি সেটাই লস লস লস। শেষ পেয়ে বাড়িতে লাগলো যে শোনো তুমি একটা ব্যবসা করো। আমি বললাম যে কি ব্যবসা? কথা তুমি রডের ব্যবসা করো। ওই রডের ব্যবসার কোনো মানে নেই। সেই কথা শুনে আমি বাড়ি থেকে জমি জমা বেচে ভাই চলে গেলাম ঢাকায়। ঢাকায় ঢাকায় রড আনতে রড আনি রড কিনলাম অনেকগুলো, কিনে ফেরিতে দিলাম। ফেরিতে আসছিলেন? ফেরিতে আসছিলাম। আসতে আসতে ও বা নদীর মাঝে এসে লঞ্চের গেল স্টিমারের ভাল্টু কেটে গেল। ভাল্টু কেটে গিয়ে? ভাল্টু কেটে আর ফস করে সব হাওয়া বেরিয়ে গেল। ফেরির ভাল্টু কেটে গেল? ফের ভাল্টু কেটে গেল, হাওয়া চলে গেল। হাওয়া চলে গেল। তারপরে গাড়ি তো আর চলছে না, আমি কি করি? ওখান থেকে আবার আমি কোটচাঁদপুর চলে আসি। ও কোটচাঁদপুর মিস্ত্রি নিতে? মিস্ত্রি নিতে। এই কোটচাঁদপুরের মিস্ত্রি নিয়ে যে ভাল্টু সেই যে স্টিমার আসতে আসতে আমার মাথায় হাত, রড সব পয়সা একেবারে রড পচে গিয়েছে, পয়সা শেষ, সব পানিতে ফেলে চলে যাচ্ছে। আপনার প্রেম মনে করলাম তো মনের দুটো কথা আপনার সাথে বলবো। আমি মনে খুব কষ্ট বল। তাহলে আমার কথা শোনেন, বলেন। প্রথমে চাকরিতে গেলাম, বুঝেছেন? ওই ট্রেনের চাকরি, আচ্ছা 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 আচ্ছা, ওই ইন্টারসিটি ট্রেন যায়। ভালো চাকরি তো। হ্যাঁ, ওই আপনার হাতে টিটির চাকরি। টিটির চাকরি ওই খুলনাতে ছেড়েছে, এই সেই কোটচাঁদপুরে ওই ব্যাগ আছে না, একটা ব্যাগ, ওই মাঠের ভিতরে, ওই মাঠপাড়ার ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে তো ভালো। হঠাৎ দেখি তিনটে ছেলে বিলে এক টুকটুক এসে তিনটে বগি ছিঁড়ে নিয়ে মাথায় কিনে দৌড় মারছে। কি কাজ কদিন? চাকরি তো আমার যায় যায় অবস্থা। ওখান থেকে আমার ডাক হইলো, ঈশ্বরদী নিয়ে গেল, নিয়ে গিয়ে ওখান থেকে চাকরি চলে গেল। তার কিছুদিন পরে দেখছি যে কোটচাঁদপুর থেকে ওই কালীগঞ্জে নিয়ে যাচ্ছে বাইসাইকেলের পিছনে করে, ওই কেরিয়ারে করে সেই বগি নিয়ে যাচ্ছে, বগি নিয়ে চলে যাচ্ছে। ওটা তো চাকরিও গেল, সব গেল। তারপরে মনে করলাম যে আর কি করি, পুকুরি মাছ ছাড়ি, মাছের ব্যবসা করি। মাছের চাষ খুব ভালো চাষ, সরকারও করছে করে। তারপরে সে পুকুরে মাছ ছাড়লাম, মাছও বেশ বড় বড়, রুই, কাতলা, চিতল, ইলিশ বাদে সব আছে। আচ্ছা, আমি এক মনে করছি একদিন একটা কিনলাম আপনার। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ খবর যাচ্ছে কি পুকুরে আগুন ধরে গিয়েছে। পুকুরে আগুন ধরে? পুকুরে আগুন ধরে, কিটা বিড়ি খেয়ে ফেলেছে, সে পুকুর পুড়িয়ে সে বড় বড় মাছগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। আমার মাথায় হাত, মাছ পুরা গন্ধ। মানে আপনিও সুখে না, আমিও সুখে না। এই দক্ষিণ মধ্যে ঢাকাতে আসলাম, বাড়ির পাশে আছে তাল গাছ। আর ঝড় উঠবে, আমি বাড়ি এসে তুই মরবি। ঝড় উঠে ঝড় উঠে সেই তাল গাছ পড়ে যাচ্ছে। বাড়ি এলাকা ছেলে পিলে মহিলা, তুমি কনের শিগগির তাল গাছ। আমি ভাই ঘুষমুস করে উঠলাম, উঠে যে দুই হাতে দুই তাল গাছে হাত বাঁধাইছি। আমার দুটো তো আসছেই, ভোগের দুটো দেখেছি, সে দুটো আসছে। ঝড়ে চলে আসছে, ঝড়ে বড় তাল গাছ, বড় তাল গাছ পল্লী বিদ্যুতের তার ছেড়ে আমি একা বাদ করে উঠে বাঁধালাম পা, দুই পাদের দুটো, দুই হাতে সাইডে ঠেকা দিতে ভাই মাজাই মুড়া লেগে আমার নড়ার মতো। সর্ষের তেল দিয়ে একটু মালিশ করে ভাই ওরা কনে পাওয়া যাবে না? ওই কসমেটিক দোকানে আছে। পয়সা কি আছে? ওসব রডে শেষ। বলেন। সেদিন হচ্ছে আমাদের ওই হাই স্কুল আছে না, কোটচাঁদপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ওই মাঠে একটা মঞ্চ আছে। তো ওই বিকেল বেলা মনে মনে বসে ভাবছি, হঠাৎ করে একটা গান মনে আসলো, ওই জেমসের গান। বাহ, ভালো গান। ওই পাগলা হাওয়ার তরে যে টান দিয়েছি না, কি বলবো। একটা গায়ে গরু বাঁধা ছিল দূরে, সেই গরুটা ওই খুঁটো তুলে নিয়ে দৌড় দিল। তা তো যাবে। কিছুক্ষণ পরে এক মহিলা এসে ওই গরু খুঁজে বেড়াতে, এর ভিতরে কিটা বলে যাচ্ছে ওই ভাই গান গিয়েছে, ওই গান শুনে গরু দৌড় দিয়েছে। হ্যাঁ, তারপরে কি সন্ধ্যাবেলা বিচার হবে, ময়মুরব্বীরা সব আসলো বিচারে। আমি এই 33,000 টাকা জরিমানা দিয়ে আমার একদম খুঁজে গেল। ভাই গানের কথা করছে, আমারও শখ ছিল, আমি একটু গান শিখি। আপনি গিটার বাজানো শিখিলেন, আর আমি শিখিলাম দোতরা বাজানো। দোতরা বাজি বাজি সারাদিন গান গাইছি, গিয়ে রাত্রি শুয়ে। ওই দোতারা মানে সেই টং টং করে বাজে, সেই না এই আরাম আরাম করে বাজাই, ওতে গান হয়। সর্বনাশা পদ্মা নদী, আব্বাস উদ্দিনের গানের দোতরা। ব্যান্ডের না, পল্লী গীতি গান। আমরা পল্লীকির মানুষ, সারাদিন রিয়াজুল করে শুয়ে আসি ভাই। রাত্রি গান হয়নি, হয়েছে নাক ডাকা, এমন জোরে নাক ডেকেছে, মানে ওই ঘুমের ঘরে এসে নাক ডাক
ওইটা ওইটা ও যেই ডাকাইছি বাড়ি যে হাঁস ছিল, হাঁস মুরগি যা ছিল সব ঘরতে বেরিয়ে পড়ল, সব পলিয়ে চলে গেছে বাড়ির পাশে। আমি রাত্রি বাড়ির লোক তখন আমার ডেকে তুলছে, আরে ওইটা একদিন হাঁস মুরগি কটা আছে, হাঁস মুরগি নেই। হাঁস মুরগি খুঁজতে দেখি বাড়ির পাশে এক গাছ ছিল, ও নাক ডাকাই না কেউ গাছের ডাল সব ভেঙে পড়ে গেছে, হাঁস মুরগি কি ক্ষতি, ওদিকে গাছের ঢাল ভেঙে গেল, এদিকে হাঁস মুরগি সব দৌড়ে গেল। গান আমার আর গাওয়া গান আমার চাওয়াজ ফ্যাক্টরি একটি বিনোদনমূলক অনুষ্ঠান মাত্র। এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেন তারা ব্যক্তিগত জীবনে কেউই চাপাবাজ নন, অভিনেতা মাত্র। আপনিও চাইলে হতে পারবেন আমাদের আগামী পর্বের অতিথি। আর অতিথি হতে চাইলে যে কাজটি আপনাই করতে হবে, আপনার সেলফোনে আপনার জীবনে ঘটে যাওয়া মজার মজার গল্প, মজার মজার ঘটনা রেকর্ড করুন, পাঠিয়ে দিন চাওয়াজ ফ্যাক্টরির ঠিকানায়। আপনার ফুটেজটি যদি আমাদের পছন্দ হয়, চাওয়াজ ফ্যাক্টরির টিম পৌঁছে যাবে আপনার এলাকায়। আমাদের ঠিকানা chawazfactory@gmail.com। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে মজার মজার গল্প নিয়ে।